আল্লাহ পাকের কোরআনের সূরা তাহার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা আনজাল্লাহ আলাইকাল কুরআনা লিতাশকা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কাউকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করিনি। কোরআনুল কারীমে আমি সুদ হারাম করে দিয়েছি, ওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। মদ হারাম করে দিয়েছি, ওটাও কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। নিজের স্ত্রী ছাড়া পর নারী পর স্ত্রীর সঙ্গে প্রেম বিনিময় হারাম করে দিয়েছি, ওটাও কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমার কোরআনের ভিতরে যত বিধিবিধান রয়েছে, রাত দিনে 5 বার নামাজের বিধান রয়েছে, মাহে রমজানে রোজার 1 বার বিধান রয়েছে, মাল থাকলে যাকাত দেওয়ার বিধান আমার কোরআনের ভিতরে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আনজাল্লাহ আলাইকাল কুরআনা লিতাশকা। না 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 না, আমি নামাজের বিধান, রোজার বিধান, হজ্জের বিধান, যাকাতের বিধান দিয়েছি, এগুলো যেমন কষ্ট দেওয়ার জন্য নয়। মদ খাওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, জেনা করা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, ওয়াদা খেলাপ করা চলবে না। আমি যে নিষেধাজ্ঞাগুলি আরোপ করে দিয়েছি, এগুলোও তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আরোপ করিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر. اللهم صل على
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم إلى الآخر الآية. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم قال من مات فقد قامت قيامته صدق رسوله النبي الكريم. আজকের মজলিসের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে বসা শ্রোতামণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা মায়ের, ভালো হতো যে এই তো পাশে একটা জলসা হচ্ছে, তাই না? তো আপনারা জানবার পরে যদি ডেটটা পরিবর্তন, পাশাপাশি দুটো জলসা ভালো না, ওখানকার আওয়াজ এখানে আসবে, এখানকার আওয়াজ ওখানে যাবে, লাউড স্পিকার। আমাকে বললে আমি একটা ডেট ঘুরিয়ে দিতাম। ওদেরও বোঝা দরকার ছিল যে এদের ডেট একটা করাই আছে। এগুলো কম্প্রোমাইজ নিজেদের ভিতরে বুঝপাড় করে নিতে, তাই না? কারণ ওদের জলসাতে আপনারা যান, আপনাদের জলসাতেও ওদের কিছু মানুষ কি আসে। এই গতদিন দক্ষিণ ভেবিয়াতে যে জলসাটা করলাম ওখানে রাস্তার ধারে, সেও একই কন্ডিশন। আমি ভাই এর খুব বেশি পক্ষপাত না। ধর্ম নিয়ে ঝগড়া করা, বিবাদ করা, রেষারেষি করা, হ্যাঁ, কখনো কখনো প্রতিবাদের যে আওয়াজটা তুলি সেটা হকের জন্যে। যদি আওয়াজটা না তুলি, সমাজে যে মিথ্যা প্রচারটা হচ্ছে, এই মিথ্যা প্রচার করেই মানুষ প্রতিষ্ঠিত হবে। আর তার দায় এই দুনিয়ার জাননেওয়ালা মানুষ যারা, তাদের উপরে যে তারা জানা বোঝা সত্ত্বেও মানুষকে এইটুকু বলে দেয়নি, যে এটা সত্য আর এটা বানোয়ার, এইটা হক আর এইটা মন গড়া, এটা মানুষ বলে দেয়। আসলে আর একটা কথা যেটা ভাই, সেটা হলো অজনসিহাত করার জন্য না একটা যোগ্যতা। যদিও আমি নিজেও সেই যোগ্যতার স্তরে পৌঁছাতে পারি, কিন্তু ন্যূনতম একটা যোগ্যতা তো দরকার। অধিকাংশের ভিতরে সেই ন্যূনতম যোগ্যতাটারও অভাব। আপনি যোগ্যতার যে ব্যাপকতা, সেই ব্যাপক যোগ্যতার কথাটা ছেড়েই দেন, কিন্তু ন্যূনতম এক যোগ্যতা তো লাগবে। সুতরাং
যারা আজকের এই মজলিসে আপনারা বসেছেন, এখান থেকে জাস্ট একটা কথা আমার প্রথমত আপনাদের কাছে বলার, সেটা হলো যখনই জলসা জুলুস হবে অন্তত যাদেরকে দাওয়াত করবেন একটু বুঝে দাওয়াত করবেন। শুধু সুরের উপরে বেচ করে নয়, আওয়াজের উপরে বেচ করে নয়, কণ্ঠের উপরে বেচ করে নয়, বরং একটু যাচাই করবেন যে কোরআন হাদিসের যোগ্যতা তাদের কতটা আছে। এমনটা যেন না হয় যে 2 ঘন্টা ধরে ওয়াজ শুনলেন, শুধু ঘোড়া ছোটেন, ঘোড়াই ছোটা 2 ঘন্টা। তাহলে এর ফল কি হবে? আপনি ধর্ম করার জন্য তাদের কাছে আর কিছু পাবেন। ধর্ম তো আপনাকে করতে হবে, অধার্মিক থাকে কিছু হবে, ধর্ম করতে হবে না। আর আল্লাহর শুকরিয়া যে আমরা আল্লাহর পছন্দনীয় দিনের ছায়া থাকি। পছন্দনীয় দিনটা কি বলুন? ইসলাম। কবরে যে যদি কেউ ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের কথা বলে, কবরে যখন ফেরেশতায় জিগাবে ওমা দীনুকা, তো ধর্মের নাম কি? কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন কথা বলে, ঘুম পাচ্ছে নাকি আপনি? পায় না তো, পায় না। তো কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের নাম নেয়, এই কবরে যে ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত, তারা তো ভাই छोड़ेंगे नहीं, छोड़ेंगे? জোর করে বলে ওই রামলেট। তো ইসলাম যদি হয় আল্লাহর পছন্দনীয় দিন, যদি মানে সন্দেহ নেই, আল্লাহ নিজেই বলেছেন রাদিতু। খুব মন দিয়ে শুনুন, একদম শেষ লগ্ন। ছেলেরা যখন আমার দাওয়াত দিয়েছে তখন ওরা ওদের মতো একটা টাইম বেঁধে দিয়েছে, বাট আমার শরীরটা আজকে সন্ধ্যা থেকে খুব ম্যাজ 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 করছে, একদম সন্ধ্যা থেকে। আল্লাহ ভালো জানেন। তো এরপরও আমি কি বুঝি জানেন, যে 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা ওটা ব্যাপার নয়। ব্যাপার হলো শ্রোতা বক্তা যতক্ষণ মুখোমুখি হয়ে থাকবে ততক্ষণ সিস্টেম হলো শ্রোতারা খুব গভীর মনোসংযোগে বক্তার কথাগুলো শুনবে। কোরআনের সূরা মায়েদার একটা আয়াত আছে, যে আয়াতে আল্লাহ বলেন রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ছোট্ট একটু অংশ। ওয়ার্ড ডাকার জায়গা। তো কি আছে এই আয়াতের অংশটায়? আল্লাহ বললেন, সূরা মায়েদার, আমার দিকে মন রাখতে হবে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা অনেকটা বড়। এই অনেকটা বড় আয়াতে ছোট্ট একটা অংশ বলছে। একদিনে সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা শেষ করে ফেলা এটা কঠিন। আবার মনে করলে 2 মিনিটে শেষ করতে হবে, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট।
কিন্তু এই 5 মিনিটে যখন সূরা মায়েদার পুরো আয়াতটা পড়া হবে এবং বলা হবে, আপনারা খুব ভালো, খুব বেশি কিছু থেকে নিতে পারবেন। সূরা মায়েদার শুরুতেই রয়েছে কোন কোন জিনিস আমাদের জন্য হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। খুব মন দিয়ে শুনুন, আল্লাহ আয়াতের শুরুতে বলেন তোমাদের জন্য হারাম করে দাও। কি করা হয়েছে বলুন? কে হারাম করে দিয়েছেন? আল্লাহ। কেন হারাম করে দিয়েছেন? ওই প্রশ্নের এক কথায় উত্তর হলো, হারাম এই জন্য করা হয়েছে, যেগুলো হারাম করা হয়েছে সেগুলো আমাদের জন্য ভালো। আবার একবার কোন হারাম জিনিস আমাদের জন্য ভালো। সুদ হোক, মদ হোক। আচ্ছা, মদ যে খারাপ জিনিস, এটা আমাদের কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ না বলেন? তাহলে আল্লাহ হারাম করে দিয়ে আমাদের উপকার করেছেন না? কোরআনের সূরা তহায় একটা তহা 16 বার, খুব দুরন্ত সূরা ভাই। সূরা তহা পড়লে না এত চ্যাম্পিয়ন পড়তে লাগে, আর যত সুন্দর পড়তে লাগে, যত সুন্দর সূরা তহা পড়তে লাগে, তত সুন্দর ওর অর্থ, ব্যাখ্যা বিশ্লেষণও তত সুন্দর। সুবহানাল্লাহ। পড়তেও ভালো, শুনতেও ভালো, অর্থও ভালো, ব্যাখ্যা বিশ্লেষণও ভালো। হযরত ওমরের মতো ইসলামের কঠিন এক দুশমন সূরা তহার কিছুটা অংশ শুনে একদম তার কাল কি আগুনের সামনে মোম নিয়ে গেলে যেমন গলে যায়, আগুনের পাশে মোম নিয়ে গেলে যেমন গলে যায়, তহা সূরা তহা শুনতে শুনতে হযরত ওমরের মনটা ঠিক ওইভাবে গলে গেল। আরেকটু মন খুলে বল। হযরত ওমর তখন জিজ্ঞেস করলেন বোন ফাতেমাকে, বললেন তোমার নবী কোথায় আছে? আমি তোমার নবীর কাছে যাব, যে এখন কালামে। সূরা তহা কোরআনের এক দুরন্ত সূরা। হযরত ওমরের মতো কঠিন অন্তরের মানুষটাও সূরা তহা শুনে তার অন্তরটা গলে গেল, মনটা কেঁপে গেল। ইসলামের আলো এলে, ইসলামের আলোকিত রাস্তা ধরে নিলে। আমি শুধু আজকে সূরা তহা 2 নম্বর আয়াতটা মন দিয়ে শুনতে হবে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মহান আল্লাহ জানিয়েছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মহান আল্লাহ জানিয়েছেন, এই কোরআন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাযিল করিনি। আরেকটু মন খুলে বলেন। এইটুকু কথার ভিতর দিয়ে, এইটুকু কথার ভিতর দিয়ে আমাদের শিখতে হবে। কি শিখতে হবে? যে কোরআন কাউকে কষ্ট দেওয়ার জন্য নাযিল হয়। সমাজে যে হারামি বাটপাড়ি করছে আমি জানি, ওর হারামি বাটপাড়ির বিরুদ্ধে আপনি বললে ও
ভাববে যে কোরআন আমার আচরণের বিরোধী, ও এটা ভাববে। কিন্তু চল, কোরআন ওর আচরণের বিরোধী না। কোরআন নাযিলের উদ্দেশ্য হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। চা আপনারা খান, কিন্তু মনটা এদিকে একটু রাখেন। আর ভাই তাড়াতাড়ি শেষ করতে হবে কাজ। চা খাওয়া কাজ লম্বা করলে না, এই আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে বলো অনেক দেরি হয়ে যাবে। আর এই যে কথাগুলো বলছি না, এই কথাগুলো যেভাবে শোনা উচিত আপনাদের, আর আমার যেভাবে বলা উচিত না, আমার এইভাবে বলা হবে আর না আপনাদের সেইভাবে শুনবে। কোরআন কেন নাযিল হয়েছে বলুন? মরা মানুষের সবরেসানি করার জন্য না, তেলাওয়াত করে শুধু সওয়াব কামাই করার জন্য না। তেলাওয়াতও চলবে, মরা মানুষদের জন্য সবরেসানিও চলবে, কিন্তু ওইটা কোরআন নাযিলের আসল মাকসাদ না, ওইটা কোরআন নাযিলের আসল উদ্দেশ্য না। কোরআন নাযিলের আসল উদ্দেশ্য হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতিকে সুপথ পাইয়ে দেওয়া, সুপথ ভালো রাস্তা পাইয়ে দেওয়া, জান্নাতের রাস্তা পাইয়ে দেওয়া, সমগ্র মানব মণ্ডলীকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানো। কোরআনকে জিজ্ঞেস করুন, অন্য আয়াতকে জিজ্ঞেস করুন, অন্য আয়াত বলে দিলে তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে আল্লাহ আমারে নাযিল করেছেন মানুষকে জাহান্নামের এই অন্ধকার রাস্তা থেকে আলোকিত রাস্তার দিকে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে বার করে আলোর রাস্তা দেখানোর জন্য। আরেকটু মন খুলে বলুন, কোরআন কি বলবে? অন্ধকার রাস্তা থেকে আলোকিত রাস্তার দিকে মানুষকে টেনে বার করে আনার জন্য আমাকে নাযিল করা হয়েছে। অ্যাকচুয়াল মদের রাস্তাটা তো অন্ধকার রাস্তা, সুদের রাস্তা বলুন অন্ধকার রাস্তা, ও তো আলোকিত রাস্তা না। ইসলাম পছন্দ করে সহানুভূতি। একজন গরিব মানুষ সুদের আশ্রয় নেয় কখন? সুদের টাকা নেয় কখন? যখন তার কোন রাস্তা। এই জন্য ইসলাম কিসের ব্যবস্থা করেছে? বলেছে সুদি কারবারকে বাদ দিয়ে ইসলাম যে রাস্তাটা দেখিয়েছে তার নাম হলো কারজে হাসানা। তুমি উত্তম ঋণ মানুষকে দাও। তোমার টাকা আছে এই গ্রামের ভিতরে, তোমার টাকা সব তোমার লাগে না, ঠিক আছে, তোমার গ্রামের গরিব মানুষ যারা আছেন প্রয়োজন হলে তুমি উত্তম কিছু ঋণ তাদেরকে দাও, এবং এটা উত্তম ঋণ দিলে তুমি অনেক সওয়াব পাবে। এটা তো মানবিকতা। ইসলাম মানবিকতাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে, আর অমানবিকতাকে ইসলাম দাফন করেছে। আমি চরম বিপদে পড়েছি, একজনের কাছে গেলাম, সে বলল প্রতি মাসে 100 টাকা দাও। আমি কি আমি 7 করে এই টাকা নিচ্ছি? কথা বলে না। তাহলে যার কাছে যাচ্ছি তার তো মানবিকতা দেখিয়ে বলা দরকার ছিল যে ভাই সুদে তো নিতে হবে না, তুই আমার কত টাকা লাগবে বল, আমি তোর টাকা দিচ্ছি, তবে সময় মতো তুই টাকাটা আমাকে দিস। আর আপনারা যারা গরিব মানুষ, আমি আপনাদের একটা ভালো পরামর্শ দিয়ে আছি, সেটা হলো ঋণ যেখানেই সময় মতো টাকা দেবে, কথা খেলাপ করবে।
ইনশাল্লাহ বলুন। দোকানতে মাল খেয়ে পুরো সেই মার্কেট ছেড়ে দেয়। শিরিষতলার এক দোকানতে মাল খেয়ে অনেক টাকা বাকি হয়ে যায়, 1000-10,000 টাকা বেশি। এখন ওর টাকা দিতে হবে, ও শিরিষতলার বাজারেই মোটে ও এখন ভেবে আছে। সেই দোকানদারকে তো যে বলা উচিত যে ভাই দেখো আমি না কষ্টের ভিতরে আছি, তোমার যে টাকাটা খাতায় আছে আমাকে 3-4 মাসের একটু সময় দাও। এখন আমি যে মালগুলো কিনবো সে মালগুলো তোমার কাছ থেকে নেবো এবং সেগুলো নগদ টাকায় কিনবো। তা আপনি নগদ টাকায় এখন ভেবে বাজারটা করি, যদি তার কাছ থেকে বাজারটা নিতে সে আপনার কাছ থেকে তো কিছু মাল বিক্রি করে লাভটা পেত, প্রফিটটা পেত, আপনি সেটাও বন্ধ করে দিলেন। আর 10-12 হাজার টাকার মাল ইতিপূর্বে যেটা সে আপনার বাকি দিয়েছিল সেটাও আপনি পুরো আটকে। সে একটা দোকানদার, দুবেলা তার দোকান খুলতে, সে ওই ওই দোকান বন্ধ করে আপনি কোথায় আছেন আপনার পিছনে পিছনে ঘুরে বেড়াবে। দেখা হলে আবার বলে বলে তোরে এত টাকা কিসের, আমি কি বাংলাদেশের লোক, তো টাকা দেবো না। হোয়াট ইজ দিস? এটা কোন ধরনের অমানবিক? এগুলো ঠিক না ভাই। ধনীদের নীতি কি হবে জানেন? গরিবদেরকে উত্তম ঋণ দেওয়া। আর গরিবদের নীতি হবে ধনী পরিবারের যাদের কাছ থেকে পয়সা নেবে সময় মতো সেই পয়সা শোধ। এই কিছু মনে করবেন না, ভাটায় কাঁচ টাচ যারা করে দেখেছেন, এক একজন ভাটায় দাদন নিচ্ছে 3 জায়গা 4 জায়গা নিয়ে, একটা লোক তো 4টি ভাটা কাটে। এসব চিটিংবাজি গুলো কোন জায়গায়? যার কাছ থেকে টাকা নেব কাজ করে তার পয়সাটা আগে, হ্যাঁ তার পছন্দ হয়নি তারে বলবো ভাই আমি আগামী বছর আর আপনার কাজ অন্য জায়গায়। এই অধিকারে স্বাধীনতা তো আপনারা আছে, আর আপনার টাকা পরিশোধ করে দিলে কেউই আপনার জবরদস্তি করবে না যে আমার কাজ করতেই হবে। কিন্তু এই ভাড়াটা করতে তো আজকে একজন বললো, বলে হুজুর 6 লাখ টাকার লোক চলে গেছে। 6 লাখ টাকার লোক চলে গেছে মানে মিলটা কি হচ্ছে? ওর রাগ তো এখন চরমে ওদের দিতে থাকে, আর যেই ওরে পাবে কি করবে? আর জনগণ তখন এগুলো ঠিক না। ইসলাম এগুলোকে একদম প্রশ্রয় দেয় না। আপনি যার সাথে ওয়াদা করবেন তার পরিষ্কার, যার সাথে ওয়াদা দিবেন ভোটের সময় সব এরকম করে। পঞ্চায়েত ভোটের সময় 3টে দল দাঁড়িয়েছে, 3 জায়গাতেই টাকা দেয় না, ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 3 জায়গাতে টাকা দেয় তো ভোট টাকা দেয়। তার মানে তো সবার টাকা। সবার ঠকালে এবারে সবাই যে এইরকম এটা মনে করছে। ধরুন ওর ভোটে জিততে 20 লাখ টাকা খরচ হয়েছে, আপনারা টাকা নিয়ে বা যেসব গ্রামে টাকা বিতরণ হয় আপনাদের কথা ছেড়ে দিলাম, ও নেতা হওয়ার পরে ওই 20 লাখ টাকা 5 বছর আগে তুললে বেতন, হ্যাঁ না বলেন? তাহলে আপনাদের রাস্তা যেমন ছিল এরকমই থাকে। ও
উপর থেকে কিছু মাল পঞ্চায়েতে গ্রামের মানুষের জন্য আসবে, সেই মালের বিক্রি করবে, সে মালের ভাগ আপনারা। 100 দিনের কাজ করবেন আপনারা, টাকা আপনার অ্যাকাউন্টে এরকম হয়। কাজ করে একজন আর অ্যাকাউন্টে টাকা ঢোকে, জীবনে কোনোদিন 100 দিনের কাজ যায় না, তারই অ্যাকাউন্টে টাকা ঢুকে। আমার কাছে বিচার হচ্ছে সেই 100 দিনের টাকা সে খেয়েও ফেলে, যার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে কোনোদিন 100 দিনের কাজ যায়, বলে আমার ব্যাংকে যাবার ঢুকে। এ তো আজকের সমাজের মানুষের থিওরি, পেলাম তালে দিলাম গালে, পাপ করিনি কোনো গালে। কোন মুসলমানের থিওরি এইরকম হতে পারে না। আর যারা এই কাজগুলো করেন, কাজ একজনের টাকা আর একজনের, যে কাজ করেছে ও টাকা পাচ্ছে। কি আশ্চর্যের বিষয়, আপনারা রাগ করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, হাদিস শরীফে কি আছে? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওতু আজরাল আজিরি ক্বাবলা আইয়াজিফাল আরাক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার শ্রমের মূল্য পরিশোধ করে দাও। আপনি আমার বাড়িতে কাজে গেছেন তো, কাজ শেষ করবেন, গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে ইসলাম বলেছে তুমি গরিব মানুষটার টাকা, আরে ওর সংসারে যদি কষ্ট না থাকে তাহলে ও দেহের ঘাম ঝরাচ্ছে কেন? পিছনে আওয়াজ হলে হবে না ভাই সাহেব। কোনো প্রশ্ন টশ্ন থাকলে আপনারা ডাইরেক্ট হিট করবেন, কোনো অসুবিধা নেই। আমি অ্যাকচুয়াল কারোর বিরুদ্ধে বলতে বসিনি, বাস্তব ছবি বাস্তব চিত্র যেগুলো সমাজে, এইগুলো ইসলামের সাথে মেলে না। নবীজি বলেছেন গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের শ্রমের মূল্য পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। সুতরাং ওয়াদা খেলাপ করবেন না। আর পয়সাওয়ালা যারা আছেন তাদেরকে বলবো, আপনার যে পয়সাটা খরচ হবে আপনি ব্যাংক ব্যালেন্স করে রেখে দিন। আপনি মুসলমানের বাচ্চা, আপনি তো সুদ খেতে পারবেন। ওই টাকাটা কুক্ষিগত করে না রেখে, শুধু ব্যাংক ব্যালেন্স করে না রেখে গ্রামের গরিবদেরকে ধার, ওরা ধার পেলে কি হবে, ব্যবসা করবে। আর আপনাদেরকে বলবো যে পয়সাওয়ালাদের কাছ থেকে পয়সা যখন আপনারা ধার নিবেন, যে দিন দেবেন ওই দিন টাকা, মানে যে দিন ধার্য করবেন ওই দিন টাকা। তাতে যদি আর একজনের কাছে ধার করতে আসে, জিন্দেগিতে রাসূলুল্লাহ কারোর কাছ থেকে ঋণ নিয়ে, হ্যাঁ ঋণ নিয়ে রাসূলুল্লাহ ওয়াদা করে, দরকার হলে রাসূলুল্লাহ তার প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ করে রেখেছেন। বন্ধক বলো হালাল, বন্ধক হালাল, কথা বোঝেন। হুজুর সবাই যে হারাম বলে আর আপনি জায়েজ বলতেছেন, কি ব্যাপার? আসলে বন্ধকের সুরতটা বুঝতে হবে। ওরে আরবিতে বলে রিহিন, কি বলে? রিহান। রিহান রিহান আরবিতে বলে রিহান। রিহান মানে বন্ধক। তুমি আমার টাকা, আপনার কাছে গেছি, তা আপনি বললেন ভাই টাকা আপনার 500 টাকা দিচ্ছি, আমি যে ওই 500 টাকা আপনার কাছ থেকে আদায় করতে পারবো তার অথরিটি। এই কাপটা ধরেন, আমি বললাম ভাই একটা কাজ করুন, 3 মাসের জন্য আমার টাকাটা দেন আর এই কাপটা রেখে।
3 মাস পরে আমি 500 টাকা দিয়ে দেবো, আমার কাপটা আপনি, আমার কথা কি বোঝাতে পারছি আমি? এবারে আপনি ভাব দিলেন, এর নাম রিহান। এইটা যে ঋণটা আপনি দিয়েছেন হচ্ছে এই ঋণ আদায় করার মাধ্যম। আপনি বলে দিলেন ভাই দেখো যদি তুমি 3 মাস পরে না দিতে পারো, আমি বলো তোমার এই কাপ বিক্রি করে, কাপ নিয়ে নেবো না, তোমার এই কাপ বিক্রি করবো উপযুক্ত মূল্যে, বিক্রি করে তোমার 500 টাকা, আমার 500 টাকা আমি নিয়ে বাকি টাকাটা তোমার ফেরত দেবো। সুরাতটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু মাঝখানে এই যে 3 মাস আপনার কাপটা থাকবে না, এই কাপটা আমি ব্যবহার করতে ওইটা কোনটা, ওই যে বন্ধকে জিনিস আমি ব্যবহার করব, আবার টাকা ফেরত নেওয়ার সময় 16 আনা বুঝে নেব। এটা জমি বন্ধক দেওয়া যায়, আমি 10 কাঠা জমি রেখে লোকের কাছে 20,000, এরকম বললো সময়, আমি বললাম 2 বছর। কত? তো ঠিক আছে, কিছু মনে নেন না। এই লোকই 20,000 টাকা, আমার 20,000 টাকা দিয়ে আমার জমি ঢেলে দেবো, সে জমিতে আমি আর যেতে পারিনি চাষবাস কিচ্ছু, ও লোক দিব্য ফসল ফলিয়ে খাচ্ছে, 2 বছর চাষবাস করে নিয়ে যা ফসল হয়েছে সেগুলো লেলেছে, আমি যেদিন জমি ছেড়ে গেলে যাচ্ছি সেদিন আবার ওরা 20,000 টাকা হারাম কোনটা বলেন? ও লোক যদি বলতো যে 6,000 টাকা বছরে লিজ, আমার 10 কাঠা জমি, তাহলে বছরে কত দিন? 3,000 বিঘে বই যদি 6,000 লিজ হয়, তাহলে 10 কাঠায় 3,000 লিজ। 2 বছর পরে যখন আপনি আমার টাকা দিবেন, তখন এই 6,000 টাকা কাটা যাবে, তখন এ লোকের জন্য কাজ করে দেবে। মশলা কি মোটামুটি ক্লিয়ার না অসুবিধা হচ্ছে? আমাদের দেশে কোনটা এটা জায়েজ নেই। সুতরাং বন্ধক মূলত বন্ধক হারাম নয়, বলো বলে না। হ্যাঁ, আপনি ধরুন এই ভার কাছে একটা মোটরসাইকেল বন্ধক রাখছেন, আর আপনার মোটরসাইকেল 20,000 টাকা দিয়ে লোক সেই মোটরসাইকেল বাচ্চা, আবার 6 মাস পরে যখন আপনি ফিরে নেবেন, তখন এলোক আবার 20,000ই ব্যবহারটাই। বন্দুকের জিনিস যেটা, ওইটাকে দিয়ে আপনি কোনো উপকার নিতে পারবেন না। হ্যাঁ, এরা যদি বলে যে ভাই তোর গাড়িটা বল 6 মাস চালাবেন, 6 মাসে 6,000 টাকা সময়, তো গাড়িটা ভালো ফেলে না রেখে আমি 6 মাস চালাবানি, 6,000 টাকা ছাড়া দিতে পারি। তুই দেওয়ার সময় 14,000 টাকা দিয়েছ, তুমি চালাও ভাই, 6 মাসে আমি বাইক ভাড়া নেব 6,000 টাকা। যাক, এসব একটা কথাও বলার আমার না ভাই, অপ্রাসঙ্গিক অনেক কথাই বলেছি। চলুন আমরা কাম করি। আল্লাহ পাকের কোরআনের সূরা তাহার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা আনজাল্লাহু আলাইকাল কুরআনা লিতাশকা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কাউকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করিনি। কোরআনুল কারীমে আমি সুদ হারাম করে দিয়েছি, ওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। মদ হারাম করে দিয়েছি, ওটাও কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। নিজের স্ত্রী ছাড়া
পর নারী পর স্ত্রীর সঙ্গে প্রেম বিনিময় হারাম করে দিয়েছি, ওটাও কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমার কোরআনের ভিতরে যত বিধিবিধান রয়েছে, রাত দিনে 5 বার নামাজের বিধান রয়েছে, মাহে রমজানে রোজার একবার বিধান রয়েছে, মাল থাকলে যাকাত দেওয়ার বিধান আমার কোরআনের ভিতরে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আনজাল্লাহ আলাইকাল কুরআন লিতাশকা। না 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 না, আমি নামাজের বিধান, রোজার বিধান, হজ্জের বিধান, যাকাতের বিধান দিয়েছি, এগুলো যেমন কষ্ট দেওয়ার জন্য নয়। মদ খাওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, জেনা করা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, ওয়াদা খেলাপ করা চলবে না। আমি যে নিষেধাজ্ঞাগুলি আরোপ করে দিয়েছি, এগুলোও তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আরোপ করিনি। আমি তো মানুষের জীবনের কষ্ট দূর করে দেওয়ার জন্যই কোরআন নাযিল করেছি। মানুষ যে কষ্টের ভিতরে ছিল, এই কষ্টকে প্রতিহত করতে, এই কষ্টকে দূর করে দিতে যেই তো আমি কোরআন নাযিল করেছি। কারা ওরা? মোটের ছেলেবেলে শেষে সালাম পড়ার পরে ইনশাল্লাহ ওরা, হ্যাঁ বিনা খেয়ামে দোয়া। আমি মাঝে মাঝে তো বলি যে তাবারুক দেওয়ার আগে সাইড পুরো ঘিরে দেন চলে। এবার তাবারুক কি আছে? খিচুড়ি আছে। কি আছে? খিচুড়ি আছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে কিছু ভাই জ্ঞান জোগাড় করতে হবে আপনাদের। কি কি ওয়াজ শুনেছেন শুনতে থেকে কিন্তু জানি না, এমন কিছু জ্ঞান জোগাড় করতে হবে যে এইগুলো দিয়ে আপনি ধর্ম। আমি অনুরোধ করছি, জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলবেন। আমার কখনো কখনো এরকম হয় জানেন, যে কেউ দাউদ করেছিল, লিখতে বলেছিল, আমি বলেছিলাম যে হ্যাঁ হবে, তারা তাদের মতো ধরে রেখেছে, হ্যান্ডবিল শিখেছে, প্রচার করেছে। পরে যেহেতু ডায়েরিতে এন্ট্রি হয়নি, ডায়েরি খালি থেকে গেছে, পরে কেউ এসছে ডেট করে দিয়ে দিচ্ছে। আগে যাদের সাথে কথা দিয়েছিল লেখা হয়, দুটো দাওয়াত একটা। আমি তখনও মিথ্যার আশ্রয় নিই। আমি পরিষ্কার বলি যে ভাই এই ঘটনা ঘটছে, আমার কিচ্ছু করবার নেই, হয় ঘন্টাখানিক নিয়ে আমার ছেড়ে দিতে হবে, নাহলে এবছরটা একটু প্লিজ চালিয়ে নেন, পরের বছর আমি যাবো ইনশাআল্লাহ। যারা মেনে নেয় পরের বছরে তারা আগে আগে আবার সেই দায়িত্ব পেয়ে যায়। মিথ্যা তো আমাকে বাঁচাতে পারবে না। এই ছোট্ট একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আপনার কাছে খুব মন দিয়ে শুনতে হবে, শুনলে বুঝবেন আপনি কেন মিথ্যা কথা বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মহান আল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানাত হয়, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। বলুন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদীদের উপরে গজব নাযিল করে কে? আল্লাহ। আপনি বা আমি যদি কখনো মিথ্যা কথা বলি না, তো কারোর পথ দোয়া দোয়া লাগবে না যে আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ নিজেই বলছেন মিথ্যাবাদীদের উপরে আমি লানা, মানে একদম একদম অটো সিস্টেম, লানাত হওয়াটা একদম অটো সিস্টেম, অটোমেটিক্যালি ওর উপরে আল্লাহর গজব হয়। যারা ঘন ঘন মিথ্যা কথা বলে, উঠতে বসতে, জি চলতে ফিরতে, সর্ব অবস্থা, বাড়ির স্ত্রীর সাথে কথা বলে তাও, ছেলের সাথে কথা বলে তাও
মেয়ের সাথে কথা বলে তাও মিথ্যা কথা, মায়ের সাথে কথা বলে তাও মিথ্যা কথা, বাবার সাথে কথা বলে তাও মিথ্যা কথা, ব্যবসা বাণিজ্য করে তাও মিথ্যায় ভর্তি। আমি বলছি মিথ্যার আশ্রয় নেই, প্লিজ অনুরোধ করছি, পায়ে ধরে। রাসূলুল্লাহ তার ৬৩ বছরের জীবনে একদিনও মিথ্যা কথা বলেননি। কত বছর? আকাশের নিচে জমিনের উপরে বিশ্ব নবী সবচাইতে বড় সত্যবাদী, আমার নবীর চাইতে বেশি সত্যবাদী আর কেউ হয়নি। এখন আছে নাকি? হয়নি এখন। আপনি সেই নবীর উম্মত হয়ে আপনি মিথ্যা কথা বলবেন কেন? আমি পায়ে ধরছি আপনাকে, পায়ে ধরে আজকে এখান থেকে নিয়ত করে বাড়ি যান, আমি মিথ্যা কথা বলবো কোন জায়গায়। আমার মাল বিক্রির হয় হবে নাই নাই, সত্য কথাই। মুসা আলাইহিস সালাম যখন মায়ের পেট, মিশরে তখন ফিরআউনের এক অর্ডিন্যান্স যে বনি ইসরাইল গোত্রের কোন মায়ের কোন পুত্র সন্তান হলেই তাকে, কারণ খুব তাড়াতাড়ি বনি ইসরাইল জাতির মাঝে এমন একটা ছেলে জন্ম নিবে যেই ছেলেটা ফিরআউনের গদি পুরো উল্টে দিবে। ফিরআউনের ভয় হয়ে গেছে, এই ভয়ে ঘোষণা দিল যে বনি ইসরাইল জাতিতে যত ছেলে জন্ম হয় সবগুলো মেরে দাও। আর আল্লাহ ঠিক মুসা নবীকে পাঠাচ্ছেন ওই রকম একটা। মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে ওই পিরিয়ডেই এলেন পুত্র সন্তান রূপে। আরেকটু মনে করেন, মিশরে ফিরআউনের পুলিশ যখন বনি ইসরাইল জাতিতে কোন পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেই মেরে ফেলছে, তখনই মুসা আলাইহিস সালামকে আল্লাহর কুদরতের খেলা বোঝা খুব। একটা কথা আছে না, যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে দেখেন সেই 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 কেসটা যেন সেই রকমই। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের মায়ের বড় ভয় হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আমার মুসার মায়ের কাছে ওহী পাঠালাম। বার্তা বার্তা মেসেজ। ঘুম পাচ্ছে না তো? আল্লাহ বলেন, আমি আমার মুসার মায়ের কাছে বার্তা পাঠালাম, মেসেজ পাঠালাম, সান্ত্বনা দিলাম। মুসার মা, ও মুসার মা, আন আরদিহি, তোমার বাচ্চাকে দুধ খাওয়া। আর আওয়াজ দিয়ে বলেন, এই দা খিফতি আলাইহি, তুমি যখন মুসার উপরে খুব ভয় পাবে, ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি যখন মুসার ব্যাপারে খুব ভয় পাবে যে ওরা মুসাকে মেরে দিতে পারে, তখন তুমি গোপনে তোমার মুসাকে নদীতে ভাসিয়ে দাও। কোথায় ভাসিয়ে দাও? এইসব ওয়াজ কম বেশি আপনাদের শোনা, আমি ওয়াজ করার জন্য বলছি যে শুধু একটা কথা এর ভিতর দিয়ে আপনাকে আমি ধরিয়ে দেব, একটু মনোযোগ করেন। একটা কথা দেখবেন, দেখবেন একটু সময় গেলে আপনার ভালো। ঠিক এইভাবে মুসা আলাইহিস সালাম মায়ের কোলে 8 মাস কাটে। কয় মাস? 8 মাস কেটে গেছে। ফিরআউনের পুলিশ অনেকবার হানা দেয়। ফিরআউনের পুলিশ যতবার এসে মুসাকে দেখে, মুসা আলাইহিস সালামকে কতবার দেখে যে মুসা আলাইহিস সালাম একদম নিস্তেজ অবস্থায় পড়ে আছে, বাচ্চা মানুষ। ফিরআউনের পুলিশ দেখে যে মুসার ভিতরে জীবন নেই, মরার মতো পড়ে আছে।
কোনো বাচ্চা যদি মারাই যায় আর আলাদা করে মারবার দরকার আছে? মুসা আলাইহিস সালাম মারা যায়নি বলে, কিন্তু পড়ে আছে কেন? মরার মতো। বয়স 8 মাস। এই 8 মাসের ভিতরে বহুবার হানা, যতবার হানা দিতে হয় আলাদা আলাদা হতে পারে, ভিন্ন ভিন্ন টিম আছে। পুলিশের সবসময় যে একটাই দল আসবে তার কোনো মানে। আজকে দেখবেন শিরিষতলায় যে পুলিশ ভ্যানটা দাঁড়ালো, কালকে সে ভ্যানটা নাও, অন্য ভ্যান হতে পারে, ভ্যানে পুলিশের টিম পাল্টে যেতে পারে। আর যাই হোক, সব দিন একই টিম কিন্তু রাস্তায় দাঁড়ায় না, এক একজন। ওদের আবার ডিউটি শিডিউল আছে। তো মুসা আলাইহিস সালামের বাড়িতে পুলিশ যতবার এসছে, মুসা আলাইহিস সালাম যে জীবিত আছেন এইটা তাদের আন্দাজ হয় না। দেখতে দেখতে 8 মাস পেরিয়ে যাবার পর মুসা আলাইহিস সালামের মা যখন খুব ভয় পেয়ে গেলেন, যখন দেখলেন এবার আমার মুসার প্রাণনাশের আশঙ্কা, নবী মুসা আলাইহিস সালামের মা সিদ্ধান্ত নিলেন কোনো একদিন যে আজকের রাত্রে আমার মুসাকে আমি নদীতে ভাসিয়ে দেব। বাক্স লাগবে লাগবে। উনি একদম পর্দাপোশিদার সঙ্গে একজন আদর্শবতী মা বা একজন আদর্শবতী নারী বাক্স তা কোনো এক সুতোর মিস্ত্রির দোকানে বা তার বাড়িতে গেছে, ছোট্ট একটা বাচ্চাকে বাক্সের ভিতরে শুইয়ে দিত, তো বড় কোনো বাক্স লাগবে লাগবে কি? মোটামুটি ছোট বাক্স। আর এই ছোটখাটো বাক্স সেই পিরিয়ডে টাকা পয়সা ধন সম্পদ রাখার জন্য ব্যবহার। তো মুসা আলাইহিস সালামের মা যখন এই বাক্সটা কিনবার জন্য দোকানে গেলেন, দোকানদার অনেকগুলো বাক্স দেখালো। মুসা আলাইহিস সালামের মা সাইজ দেখে 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 যে সাইজটা মুসার জন্য ঠিক হবে সেই রকম একটা ছোট বাক্স বেছে বললেন, এইটার দাম বলে এত টাকা, তাহলে আমাকে দেন। দোকানদার বলল, বাক্স আপনার কাছে বিক্রি করব, কিন্তু বাক্স বিক্রি করার আগে আপনায় বলতে হবে বাক্স আপনি কি করবেন। বাক্স বিক্রি হবে, বাক্স কি কাজে লাগবে? মুসা আলাইহিস সালামের মা বললেন, তুমি দোকানদার আর আমি তোমার কাস্টমার, খরিদ্দার, আমি বাক্স নিয়ে কি কাজে লাগাবো এটা তোমার জানা দরকার। তোমার কাছে বাক্স নিতে এসেছি, তুমি বাক্স দিয়ে আমাকে, তুমি কেন আমার জ্বালাতে? বলে না, কি কাজে লাগবে এটা না বললে আমি বাক্স। মুসা আলাইহিস সালামের মা তো বলবেন না, আর বলবার মতো কথাও বললে তো কেস ফাঁসে। মুসা আলাইহিস সালামের মা তো বলবেন না, সুতোর মিস্ত্রিতে সামনে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহরে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, কঠিন একটা পরিবেশের সম্মুখীন হয়েছি আল্লাহ, কঠিন একটা পর্যায়ের আমি সম্মুখীন হয়ে গেছি আল্লাহ। ও তো নাছোড় বান্দা হয়ে গেছে, ও তো কিছুতেই শুনতে চায় না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমি এখন যদি সত্য কথাটাই বলি ও তো আমার সন্তানের দুশমন হয়ে যাবে, ও তো ফিরাউনের কাছে যে খবর দেবে, ফিরাউনের পুলিশের কাছে যে খবর দেবে, সিকিউরিটি বাহিনীর কাছে যে খবর দেবে, জল্লাদদিগের কাছে যে খবর দেবে, তাতে আমার মুসার প্রাণটা, আমি আমার মুসার প্রাণের আশঙ্কা করছি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই কঠিন পর্যায়ে আমি কি করব? আবার সত্য কথা যদি না বলি তাহলে আমার মিথ্যার আশ্রয় নিতে হবে। আল্লাহ, আমি এখন কি করব? হযরত নবী মুসা আলাইহিস সালামের মা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কি করবেন যেন ভেবে পাচ্ছেন না। একটা সময়ে আল্লাহ পাকে নবী মুসা আলাইহিস সালাম এত কিছুর পরেও তিনি সিদ্ধান্ত নিলেন, না 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 না, একটা মিথ্যা কথা আমার মুসাকে বাঁচাতে পারে না, আমার মুসাকে বাঁচাতে পারেন আমার আল্লাহ।
মিথ্যা যখন আমার মূসাকে বাঁচাতে পারে না, মিথ্যা যখন আমাকেও বাঁচাতে পারে না, আমাকে বাঁচানে ওয়ালা যখন আমার আল্লাহ, তাহলে আমি মূসার মা আল্লাহর উপরে ভরসা রেখে সত্য কথাটাই বলে দেব, তারপরে কপালে যেটা আছে সেটাই হবে। আরেকটু মন খুলে বলেন। এ ভাইটা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, মোটামুটি 8 ঘন্টা খানি হয়ে ভাই। এই তো দোস্ত সারা রাত মেলায় গরবা দেখবা কেন জানো? না না, হাঁটাহাঁটি করে তাই না, আর ওরা টাস খেলে ঘুম লাগে, হাঁটাহাঁটি করে, এটা কি করে? আর রাত যারা মোবাইলে ভিডিও দেখে ঘুম লাগে কেন? ঘুম লাগে না? হ্যাঁ, এইটা আগে শুনে নেন, এইটা আগে শুনে নেন। এই যে মসজিদে তোমার আজান হয়ে গেছে, আজানের পরে 8 রাকাত নামাজ, তারপর আজান, তারপর খুতবা, তারপর নামাজ। 8 রাকাত নামাজ, নামাজের পরে 2টো খুতবা দিতে মাঝে খুব বেশি 10 মিনিট, যাদের কম লাগে 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, আর যাদের বেশি লাগে তাদের কিছু কিছু ইমামরা খুতবা পড়ে ভাই, খুব দুঃখ হয় তাকে দেখলে। যেখানে আটকে দেয় সেখানে সুদ দেয়। কথা বুঝতে পারেন? যদি আটকে গেছে সেখানে কি দেবে? এবার সুদ দেবে। সুদ দিলে আপনার আর বুঝতে পারেন, সুর সুর চল, খুতবা বলো সুর করে পড়ার জিনিস না। খুতবা দ্যাটস মিন লেকচার। খুতবা কি? আরবি বক্তব্য, আরবি, ওটা পুরো আরবি লেকচার বা আরবি বক্তব্যের ভঙ্গিতে, ওর স্টাইলটা পুরো আরবি। ওর স্টাইলটা দেখবার জন্য কাবার ইমামের খুতবা শুনবেন, দেখবেন আমাদের দেশের ইমামদের মতো এরকম সুর সুর, হ্যাঁ ঢং একটা আছে, অবশ্যই আছে। আমার দেশের ইমামদের আমি দেখেছি বহু মসজিদে নামাজ পড়া খেতে হয়, আমি তো ইমামতি করি। যখন যেদিন যে শুক্রবারে যেখানে সময় হয় সেখানে নামাজটা সেখানে ধরে নিই। দেখেছি তো যেই ইমামের বেঁধে যাচ্ছে আর কি, আর পড়তে পারছে না, সেখানে কি চালাচ্ছে? আমি ইমাম সাহেবকে সতর্ক হওয়ার আবেদন জানাবো, দরকারে খুতবা পড়ার আগে বারবার দেখে নিলে, বারবার, হ্যাঁ দেখলে তো ছাড়িয়ে যাবার, আর তাও যদি না যায় তাহলে আপনার ভাই মানায় না, আপনি ইমামতিটা ছেড়ে দিয়ে অন্য কিছু করুন। কিন্তু কিছু ইমাম আছে গ্রামে যতই গন্ডগোল লাগে মাল ইমামতি পুরো গ্রাম অগ্নিগর্ভ, ও ইমামতি ও ছেড়ে দিল বলে গ্রাম ঠান্ডা হয়। আবার ইমামের কিছু পাশে নিয়ে আছে, তারাও বলে হুজুর খবরদার দেন, তুমি ছাড়বা না। আমি যদি ওরম দেখি না, আমি ইমামতি করেছি তো 5-7 বছর, বাট কারোর গোলামি করিনি। কারণ ইমাম ইমামের মতো থাকে। কোনদিন যদি ভেবেছেন যে ইমাম আপনাদের গোলাম, সেদিন এই জন্য আপনাদের মসজিদের নামাজ পড়াতে হবে। সেদিন ইমাম দেখে নিয়ে তারপরে ভাবতেন যে না, ইমাম গোলাম নয়, ইমামের পাওয়ার সুপ্রিম পাওয়ার। ইমাম মনে করলে মসজিদের সেক্রেটারিকে কইতে কারে, আপনি মসজিদের এই সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্ত শরিয়ত সম্মত কিনা আপনি আমার কাছে জেনেছেন? আমার কথা বুঝতে পারেননি, বুঝতে পারতেছেন না? আপনি মসজিদের মুসল্লিদের জন্য এই সিদ্ধান্তটা নিয়েছেন, জেনেছেন আগে? কে তুমি? সভাপতি তো কি হয়েছে?
বলে না আমরা ইমামের মাইনে দেই, ইমামের মাইনে দাও মানে ইমাম গোলাম না, দরকার নেই আমার ইমামতি করা। ছেড়ে দিয়েছি আমি। ছেড়ে দেওয়ার পরে বহু লোকে আমার বলেছে বড় দেখে মসজিদ নেন, শুধু জুমাটা পড়াবো, আমি তাও পড়াবো না, তাও পড়াবো, আমি ইমাম না আছি ভালো, অনেক ভালো। তবে ইমামের প্রতি আপনারা কখনো ভুলতে চালাবেন না। মাইনে দেয় 3,000, আপনার সংসার চালাতে মাসে কত? 5,000 হলে ভালো। ইমামের 3,000 দেন কোন গেল? উঠি আবার কি বলে বলেন দিন, বলে ইমাম সাহেবকে টাকায় বরকত খুব। কত মাইনে কত দেয়? 3,000। আর দেওয়ার সময় বলে সহ্য করা যায়? মাঝে মাঝে আবার এটাও দেখবেন ইমাম সাহেবের মাইনে দেয় 3,000, 4 মাস বাকি রেখে সেক্রেটারি ফোন করলে ফোন ধরে না, ক্যাশিয়ারের ফোন করলে বলে সেক্রেটারি ফোন করো, সেক্রেটারি ফোন করলে বলে ক্যাশিয়ার ফোন। এ বলে আমি জানি না, আরো বলে আড্ডা মারা হচ্ছে মসজিদে। তুমি জানো ইমাম ওই 3,000 টাকা সংসার কত কষ্ট করে চালায়? চলে ওনার এসা একসাথে পরীক্ষাতে বাড়ি যায়, এইটাই তো মুসল্লিদের কপাল। করতেছেন নাকি? আপনাদের ইমামের সঙ্গে বলা আমার কোনো কথাটা তো হয়নি। যতটা পারবেন ইমাম সাহেবের প্রতি নেক নজর। আর ইমামদের বলবো ইমাম যেন কখনো লোভী না। বসিরা টুজুর কেবলা ফতোয়া আমিনিয়ার কোনো এক খণ্ডে লিখেছেন যে মুসল্লিরা ইমামের এতটা পরিমাণ বেতন দেবে যেই বেতনে ইমামের হেসে খেলে সংসার, সুখে দুঃখে, সবসময় সুখ না আবার সবসময় দুঃখ না, সবসময় দুঃখ না আবার সবসময় সুখ না, এভাবে যেন সংসারটা। কিন্তু আমরা কি করি, একদম যাচ্ছে তাই। গ্রামে সভা হচ্ছে তো ইমাম সন্ধ্যার দিকে একটু আওয়াজ এসে করেছে, বাইরে বক্তা এনেছে 20,000, 30,000, 40,000 টাকা। কোন ধরনের অমানবিকতা? হ্যাঁ, তুমি 30,000 টাকার বক্তা না এনে আর ইমামের বলো হুজুর আপনি একটু বেশি সময় দিয়ে আমাদের গ্রামের বাচ্চা কাচ্চা যুবক বুড়ো সবাই কোরআন শেখাও, ইসলাম শেখাও, শরিয়ত শেখাও। আমি বলছি 30,000 টাকার বক্তার চাইতে ইমামের এই খেদমত আপনাদের গ্রামের মানুষের ধর্মীয় ডেভেলপমেন্টের জন্য অনেক উপকারে আসবে। এই এত টাকা খরচ করে যে জলসা করতেছেন খুব বেশি ফায়দা। গত বছর এবার বক্তব্য চলে সব চালায় যদি সম্ভব হয় মক্তবটারে আপনারা মডেল আমাদের অল ইন্ডিয়া সুন্নাত জামাত পরিচালিত যে মডেল মাদ্রাসাগুলো আছে এইগুলোর একটা আপনার গ্রামে ইমাম থাকে, ইমামই পড়া। আমিও বলছি যে ইমাম বাদ দেয়, ইমামের সঙ্গে আমরা দুই একজন আপনার গ্রামের ছেলে হোক আশপাশের ছেলে হোক দুই একজনকে জুড়ে দেবো। আমি বললাম যদি পয়সা করতে গেলে জলসা আরো ছোট করে দিয়ে পয়সাটা ওখান খরচ করেন। আমি বলছি আগামী প্রজন্ম দেখবেন আপনাদের কোচিরা মাতাল হবে না, আপনাদের কোচিরা জুয়ারে হবে। আমি দেখে আসি পলির আটটা পলির দুটি এই যে পোল পারালাম দেখেছেন না, আপনারা দেখেছেন না? হ্যাঁ এরম এরম করে অল টাইম। তো জীবন শেষ করে ফেলছে। সব সময় যদি ব্রেন একটা জিনিসের ভিতরে দিয়ে রাখে তো ব্রেন তো একদিন হ্যাং হবে। আরে বাবা ব্রেনটাও তো রেস্ট চাই। আমি দেখেছি সারা রাত জাগার পরে যখন সকালবেলা নামি না, ভোরবেলা যখন নামি গাড়ি থেকে
বা সকাল 7টায় যখন গাড়িতে না মনে হয় যেন মাথাটা মনে হয় যেন একটু ডিস গাড়ি এক সারা রাত জায়গা তাতে 3 দোকানে 6 ঘন্টা রাত্রে বকা, আবার এই গাড়ির জার্কিং, আবার সারা রাত খাওয়া, কি কন্ডিশনটা। এরপরেও আল্লাহর দয়া আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর। কোন ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলতে মাই রিকোয়েস্ট, আমি আপনাদের পায়ে দিই, আপনার কোচিরে বুঝান, আপনার কোচি আমি বোঝাতে গেলে আমি ফ্রি ফায়ার খেলা পাবজি খেলা ছেলে কেউ আসো দোস্ত, হাত তোলো তিন আছে মনে হচ্ছে, এই তুই খেলিস, হাসতেছে খেলা মনে হচ্ছে, খেলো এই যে বন্ধু, এই খেলো, এই কোচি তুমি খেলো, বুঝতে পারছি এখন কেউ 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 খেলো না, তাই তো। শোনো বন্ধু, আমি এই যে ছোট ভাই যারা আছো ভাই, তোমরা না আমার ভাইয়ের, তোমাদের জীবন নষ্ট হলে আমার কষ্ট হয়। তোমরা আমার রক্তের ভাই না হতে পারো, তোমরা আমার ইসলামের ভাই, তোমরা আমার কোরআনের ভাই, তোমরা আমার ইমানি ভাই, ঠিক না বেটি, ঠিক না? তোমরা আমার ছোট ভাই, তোমরা ভাই, তোমাদের জীবন নষ্ট হোক এইভাবে ফ্রি ফায়ার খেলতে 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 তুমি নার্ভের প্রবলেমে পড়ে যাবে। নার্ভের প্রবলেমে যদি তুমি 25 বছরে পড়ো না, তোমার বাকি জীবনটা ঘুমতি ঘুমতি শেষ। তুমি জানো না যারা নার্ভের প্রবলেমে যারা ভুগছে, তুমি জানো না বন্ধু তাদের কন্ডিশন জানো তুমি? 3 দিন যেই ডাক্তার না দেখায় পাগলা মতো, ওষুধ না খেলে পাগলা মতন হয়ে যায়, আর ওষুধ খেলে সন্ধ্যে 7টায় ঘুমোয়, পরের দিন সকাল 10টায়। তোমার তো এখনো আল্লাহ বাঁচিয়ে রাখলে একটা আস্ত জীবন সামনে, তুমি বিয়ে শাদী করবা তো, বিয়ে শাদী করবা, সংসার হবে, কচি কাঁচা হবে, কচি কাঁচাদের লালন পালন করবে কে, স্ত্রীর দায়িত্ব পালন করবে কে, পুরো ফিউচারটা তো তোমার সামনে। তুমি রাত 7টায় যদি শুয়ে পড়ো, নার্ভের ট্যাবলেট খেলে ঘুম হবে, কি হবে? না খেলে পাগলামি করে, খেলি কি হবে? তুমি নার্ভের ডাক্তারদের কাছে গেছো কিনা জানি না, যারা একবার নার্ভের ডাক্তার দেখানো শুরু করে পর বন্ধ করে, শুনবা যারা নার্ভে ঢুকিয়ে ওষুধ খেতেই হবে। তোমরা জানো না বন্ধু, তোমাদের ক্ষতি করার জন্য আমি আসি। তোমার পরকালে কি হবে না হবে ওটা একটু পরে বলছে, তোমার ইহকাল তো শেষ হয়েছে। কেন খেলবা, কেন খেলবা? এই ফ্রি ফায়ার পাবজি খেললে উপকার কি? উপকার কথা বলেন, কথা বলুন, কোন উপকার হয় নেই। এতটুকু বিবেক নেই যে কাজে আমার উপকার নেই আমি সেই কাজটা করতে পারি। যারা আছো ভাই, অনেকেই আছো আমি জানি, আমি তোমাদেরকে ছোট ভাই মনে করি, হাত দুটো জড়িয়ে ধরে নিবেদন করছি ভাই, ফ্রি ফায়ার পাবজি খেলাটা ছেড়ে দাও। যদি তোমরা বলো যে হুজুর পায়ে জড়িয়ে ধরেন, পায়ে জড়িয়ে ধরে তোমার লাগবে, জীবনটাকে শেষ করো না ভাই। তুমি জানো না সুস্থ জীবনের কত দাম, আর অসুস্থ জীবন কতটা মূল্য, তুমি এটা জানো? আল্লাহ তোমার সুস্থ রেখেছেন, আমিও দোয়া করি তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ফ্রি ফায়ার পাবজি
খেলো না। আর এই অল্প বয়সে তুই একটা সাবাল গাড়ি চালাই দেখেছে, চোখ পানি বেরোয় শুধু, পাশে গেলি তোকে কি বলে, বলে সারা মানুষ না তো, কি বলে শালা। এরপরে যেসব আছে সেটা বলতে হচ্ছে না, এরপরে মানুষ যেসব গাইল টাইল দেয় আমি মাইকে বলতে হচ্ছে। শুধু আলো না, তুই একটা গাড়ি দেখলি মনে হবে যে বেঁধ, একটা গাড়িরও তো একটা ঢক করো। হ্যাঁ না বলবেন তো, গাড়ি দেখলি কি মনে হয় যে কোনো ভালো মানুষ এই গাড়ি? সাইলেন্স পাইপে কি একটা লাগিয়ে দে, পাঁচ দিয়ে তুলে গেল, কান রাখা না, পটপট পটপট করে আমাদের ওই নাকি স্টাইল। ছোট ভাই, এই যে যারা বাইক চালাও না, তোমার জীবনের অনেক মূল্য, তোমার এই যে দুরন্ত গতিতে অনেক আলেম ওলামাদের কাছে তুমি নসিহত শুনবা, বাট সামাজিক প্রেক্ষাপটে কোরআন হাদিস সম্বলিত, ওনাকে চেয়ারটা দেন, আমার দিকে মনে হয় সামাজিক প্রেক্ষাপটে কোরআন হাদিস দিয়ে তুমি এই কথাগুলো খুব কম মানুষের কাছে শুনবা। ফ্রি ফায়ার পাবজিটা পুরো ছেড়ে দাও, মোবাইল গেম একদম খেলবা না, একদম না, ফ্রি ফায়ার পাবজিটা ছেড়ে দাও। আর বাইক যারা চালায়, তুমি যেই গতিতে বাইক চালাও, বাইকের চাকা জানো, বাইকের চাকারে অনেকে বলে শয়তানের চাকা, কি বলে? শয়তানের চাকা। তুমি বাইদি ভাই অ্যাক্সিডেন্ট করে দুটো ক্ষতি তোমার হতো। একটা প্রথম অবস্থা মানে বাইকে অ্যাক্সিডেন্ট করলে দুটো কন্ডিশন হতো। ফার্স্ট কন্ডিশন তুমি মরে যেতে, জানো তুমি তোমার মারা গেলে তোমার মা সারা জীবন চোখের পানি ফেলবে। আমি বহু মাকে দেখেছি জানেন, সন্তান মারা গেছে 20 বছর হয়ে গেছে, হঠাৎ চোখ দিয়ে টপ টপ করে পানি। চাচি কাঁদেন কেন? বাবা তোমার মতো আমার একটা ছেলে ছিল, সেই ছেলেটা বেঁচে থাকলে আজ তোমার মতো বয়স পেত। আজ তোমারে দেখে আর তোমার এই সুন্দর ব্যবহারটা পেয়ে আমার সন্তানটার কথা মনে পড়লো, যে আমার সেই সন্তানটা যদি বেঁচে থাকতো হয়তো সেও তোমার মতো ভালো ব্যবহার আমার সাথে। তুমি জানো না বন্ধু, তোমার মা তোমার কত ভালোবাসে। তামাম পৃথিবীর ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া, শুধু মায়ের ভালোবাসা আর এক পাল্লায়, মায়ের ভালোবাসার পাল্লা ভারী। ও তো ভালো আছে সাক্ষা, ও কিসে ভালো আছে না? ভুল বলবো, ভুল হয়ে যাচ্ছে না তো, ভুল হয়ে যাচ্ছে। বউ ভালো আছে, বউ ভালোবাসে, মা ভালোবাসে। হ্যাঁ, মাতৃত্বের কারণে মা ভালোবাসে। আর একটু মন করে বলুন না। এই জন্য একজন সাহাবী এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সবচেয়ে ভালো ব্যবহার করব কার উপর? রাসূলুল্লাহ বললেন, তোমার মায়ের উপর। ও বাবাজিরা ভাইরা, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সৎ ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে? রাসূলুল্লাহ বললেন, কাল উম্মুক। রাসূলুল্লাহ বললেন, তোমার মা। সাহাবী আবার বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারপরে কে? রাসূলুল্লাহ আবার বললেন, তোমার মা। প্রিয় নবীর ওই সাহাবী আবার জিগালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারপরে আমি সবচাইতে ভালো ব্যবহার করব কার উপর? রাসূলুল্লাহ আবার বললেন, কালা উম্মুক, তোমার মায়ের উপর। পরপর নবী 3 বার মায়ের কথা বললেন। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এরপরে ভালো ব্যবহারটা করব কার উপর? রাসূলুল্লাহ বললেন, কালা আবুক, তোমার বাবার উপর। আরেকটু মন খুলে বলেন, তুমি যদি কোনো অ্যাক্সিডেন্ট করো, দুটো কন্ডিশন হতে পারে, যে অ্যাক্সিডেন্টটা করেছো ওতে তুমি মারা,
আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করুন, বলুন আমিন। আর একটা কন্ডিশন হতে পারে যে এমন কন্ডিশন হয়ে গেল তুমি অ্যাক্সিডেন্টের পরে স্মৃতিটাই হারিয়ে গেলে, মাথায় প্রচন্ড লেগেছিল, তুমি বেঁচে আছো, কিন্তু স্মৃতিটা তুমি আর পুরোপুরি, মেমোরিটা তুমি পুরোপুরি আর ফিরে পেলে না। অথবা আল্লাহ না করুন তোমার একটা পা চলে গেল, একটা হাত চলে গেল, অথবা অ্যাক্সিডেন্টের পরে তোমার এমন কন্ডিশন হয়ে গেল যে তুমি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হ্যাঁ তাই। এখন কেমন আছে? ও আপনি কতদিন আগে? 1 বছর। দেখেছেন কন্ডিশনটা? পুরি সাংঘাতিক একটা গাড়ি চালায়, এসব ভাষায় বলা যায়। আমি বুলেট চালাচ্ছি, হ্যাঁ আমি চালাচ্ছি বুলেট, লাঠিনা গাড়ি নিয়ে আমার আগে যাচ্ছে। কি গাড়ি? আর কি ভাবতে বলেন দিন? ভাবতেছে যে বুলেটও আমার তেড়িয়ে ধরছে। বহুবার দেখেছি এরকম। আমি তো বলতে বলতে আসি যাই, তো আমার নির্দিষ্ট একটা গতি আছে, ওর বেশি আমি যত ব্যস্ততা থাক, যত তাড়া থাক, বুঝতেই পারছি 5 মিনিট স্পিডে ঢুকতে লেট হবে, হয়ে গেছে তো কি করব? এখন যদি আমি এই 5 মিনিট খুব হাই স্পিডে গাড়ি চালিয়ে কভার দিতে যাই, আমার যদি অ্যাক্সিডেন্ট হয় তো আমি তো মোটেই বুঝতে পারছি, আরো হয়তো 6 মাস স্কুল যেতে পারে। আবার এটাও হতে পারে যে অ্যাক্সিডেন্টের ফলে আমি পুরো কবর পারে না, তাহলে তো আমার সারা জীবন আর স্কুল যাওয়া হবে। তা আমি একদিন স্কুল টাইম 5 মিনিট কভার দিতে যাই, 5 মিনিট আগে ঢুকতে আমি আমার জীবনে বিপদ ডেকে আনবো একদম। আমার আজকে বেরিয়েছি করা জানেন, আজকে বেরিয়েছি তখন বাজে 10:30। আমি বুঝতেই পারছি না, কারণ আমি তো খুব বেশি হলে 10টা 5-10-এর মধ্যে বাড়িতে বেরিয়েছি। আজকে 12 হওয়ার সময় একটা লোক ঢুকে গেছে, সেই মানুষটা খুব ঘনিষ্ঠ, তার সাথে কথা বলতে বলতে বাড়িতেই দেখি এর দিকে তাকিয়ে দেখি 10টা। তখনও হেলমেট মাথায় দেয়নি, তখনও ব্যাগ কাঁধে দেয়নি, তাহলে 10:30 তো বাজবেই, লেট হবে হবে, কিন্তু গতি বাড়াই, স্পিডিটি যেমন থাকার দরকার, স্পিডটা ঠিক তেমন থাকে। ছেলেরা যারা আছো ভাই, আমি এগুলো পরামর্শ, তুমি বললো হুজুর এসব আপনি কোথায় পান, চলো কোরআনের আয়াত পড়ি এবার। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا أصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে রহমানের বান্দা তারাই, রহমান রহমান বলতে আল্লাহ, আল্লাহ পাকের বান্দা পৃথিবীতে তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর জমিনে বিচরণ করে, চলাফেরা করে বিনম্রতার সঙ্গে। আরেকটু মন খুলে বলেন, যারা আল্লাহর বান্দা তাদের চলায় কি থাকে? নমনীয়তা। কি থাকবে? বলুন বলুন, ভদ্রতা, সভ্যতা। তারা চলবে, তাদের চলবার ভিতরেও কি থাকবে? শিষ্টতা। কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কটা বেজেছে? আমি মোবাইল গাড়িতে রেখেছি। কত দেখেছেন? তাই একটা 32 হয়ে গেছে। আমি বিরাট কিছু যে আপনাদের এখানে এসব করেছি তা, তবে যেটুকু কথা এই পর্যন্ত বলেছি সবগুলো কথা আপনার ইহকালের জন্য উপকারী, পরকালের জন্য উপকারী। বাবা যারা আছেন, ছেলেরা একটা কথা শুনে না, আমার ছেলের বয়স এই পাকা 16 বছর। কত? বাড়ি 1 2 3 4
বাড়ি ভাগনার গাড়িটা ধরলে 5 টাকা। কটা গাড়ি বাড়ি? আমার ছেলে বাইক চালায়। আমি ওরে বলেছি এখনো 2 বছর, এখন জামিয়ায় পড়ে, এখনো 2 বছর যাবে, তারপর তো কমপ্লিট। তুই মৌলানা কমপ্লিট করবি। তো এদিন বলছি হাদিজা রিসার্চ সব যেদিন হলো না, লাস্ট ডেট দিয়ে নিয়েছি। তারপরের দিন সকালবেলা বাড়ি গেছি, ও দেখি 7টার সময় বাড়ি গেছি ঘুম থেকে। তো এসে আসতেই আমি বললাম, আল্লাহ তোমার বাইক চালাতে এখনো 2 বছর বাকি। যতদিন তোমার জন্যে তোমার জীবনের কোনটা ভালো আর কোনটা খারাপ এটা যতদিন তুমি নিজে নির্ণয় না করতে পারবা, ততদিন তুমি বাইক হাতো দেয়। ওই যে আমি ঘুমাচ্ছি, গাড়ি নিয়ে চলে গেল, সাহস নেই তো। ও তো আমারও লালন পালন করি, আমি ওরে লালন পালন করি, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, সুতরাং ও আমার উপরে আঙুল দেখাবে তার মানে? আর কোনদিন ডেকে মেজাজ নেই তো, কোনদিন গায়ে তো হাত দেওয়া লাগেই, মেজাজ নেওয়াও। বিনা মেজাজ করতে করতে যেটা বলবো সেটা ঠান্ডা মাথায় বলবো যে বাবা তোমার জন্য এইটা ঠিক আর এইটা। আপনারা আপনাদের সন্তানের গায়ে হাত দেবেন না, সন্তানের গায়ে না, ফার্স্ট টাইম হাত দেন, কিছু করলেই মারতে হবে। ওটা তো পিতৃত্বের পরিচয় না। তখন আমিনপুরে নতুন নতুন চাকরি পেয়েছি, আমি 2008-09 হবে, টিটাগড়ে একটা দাও। তা তখন আমার বাইক, এত রাস্তা তো ভাবলাম যে বাইকে যাব না। 4:30 স্কুল ছুটি হয়, ওখান থেকে ট্রেন ধরবো দমদম, দমদম থেকে ফের ট্রেন ধরবো, টিটাগড়ে যেয়ে নামবো আর স্টেশনে। সকালবেলা ওখান থেকে এসে আবার সন্ধ্যালিয়ায় নেমে কারোর বাড়িতে যেয়ে একটু গোসল করে নেব, নিয়ে ওখান থেকে হোটেলে দুটো খেয়ে নিয়ে স্কুল করে পরের দিন সন্ডালিয়া থেকে একজন বয়স্ক মানুষকে সঙ্গে চলেন যাই, দুজন গেছি। তা আমার কথায় আমার গালে একটা পান, তখন বলছে, লোকটা বলছে হুজুর আপনি পান খান? আচ্ছা খাই। হুজুর পান এনে দেবো? মন চাইলে দেন। কটা পান এনে দিলে? তাহলে আপনি একটা নেন। তাহলে হুজুর না আমি পান খাইনি। বললাম ভালো, খুব ভালো। তো হুজুর কেন পান খাইনি এটা জিজ্ঞেস করলেন না? বললাম না, জিজ্ঞেস করা হয়নি। তো বলেন আপনি বলেন। বলছে হুজুর আমি তখন ক্লাস 8। আমার ক্লাসের বিভিন্ন সাথীদের সাথে মিলে কোনো একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট, সেই সিগারেট খাবার দৃশ্যটা এমন একজন লোকের চোখে পড়ে যায় যে লোকটা আমার আব্বার কানে মেসেজটা পৌঁছে দেয়। তা আমি কিছু জানি না যে আব্বার কাছে পৌঁছেছে। আব্বা আমায় বকাঝকাও করলেন না, মাছ ধরে করলেন না, মায়ের সাথেও কিছু বললেন না, আমি কিছু জানি। হঠাৎ আব্বা একদিন আমাকে ঘরে ডেকে, বাবা করে বলে, বলছে তোর ঘরে ডেকেই ঘরে জানালা দরজা ছিল সব বন্ধ দিয়ে আমার আব্বা একটা সিগারেটের প্যাকেট বার করে সিগারেটের প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিয়েছেন। বাবার হাতে তখন একটা ম্যাচ আছে, ম্যাচ বাবা সিগারেটের প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন তো একটা সিগারেট বার করে আমারে দে, একটা সিগারেট বার করে তুই দে।
বলছে হুজুর আমি লজ্জায় মাথা উঁচু করতে পারছি না। তারপর বলছে হুজুর আমি তো সিগারেটের প্যাকেটটা নিতেই চাচ্ছিলাম না, কিন্তু আমার বাবা আমি হাত দিলাম। আমার বাবা আমাকে বললেন, আমি যখন সিগারেট বার করতে অস্বীকৃতি জ্ঞাপন করলাম, আমার বাবা আমায় বললেন বাইরে দাঁড়িয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে যদি সিগারেট খাওয়া যায়, ঘরের দরজা দিয়ে কেন সিগারেট খাওয়া যায়? বাপ বেটা দরজা দিয়ে ঘরের ভিতরে সিগারেট খেলে তো বাইরের কোনো লোক দেখবে না, তাতে আমার মান সম্মানটাও যাবে না। সিগারেট যদি খেতেই হয় ঘরে দরজা দিয়ে বাপ বেটা এক জায়গায় বসে খাবো, বাইরের লোকের কাছে অন্তত আমার সম্মানটা আর বলুন বলুন বাইরের লোকের কাছে আমার সম্মানটা আর নষ্ট হবে। বলছে হুজুর সিগারেটের প্যাকেটটা ফেলে দিয়ে আব্বার কদম জড়িয়ে ধরে ঘুরেছিলাম, জীবনে কোনোদিন আমি আর কোনো নেশাকর দ্রব্য আমার মুখে তুলব না। এই আর মাছ ধরলে গেছে, মাছ ধর লেগেছে, লেগেছে। আপনারা তো বাচ্চা কাচ্চাদের কথায় কথায় ধরে মারেন, ওটা বাবার আদর্শ না। মারতে মারতে না ও একদিন বুঝে যাবে, খুব বেশি হলে আব্বারটা। তারপর আমি তো নিজে চোখে দেখেছি আমার গ্রামে, জানেন বাবা ছোটবেলায় বাচ্চাগুলোর ধরে এত মার মেরে, সেসব বাচ্চা এখন বড় হয়ে গেছে, এখন কিছু বললি বাপেরে ধরে উঠতে। মারটাই কি শেষ কথা? আপনি মারলেন মানে আপনার 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 হাতে আর কোনো অস্ত্র, কথা বলেন, মারলেন মানে আপনার হাতে আর কোনো অস্ত্র, শেষ অস্ত্রটা যদি সন্ধ্যে রাত্রি ব্যবহার করেন, শেষ রাত্রি কোন অস্ত্রটা মারবেন? এই থিওরিটা নিয়ে চলবেন যে মাস্টারের মার শেষ রাত্রি, মাস্টারের মার ওদের মারবেন। আবার কিছু মানুষ তো আছে মাইন্ডে নেন না, বউ বেটানো অভ্যাস তো কিছু মানুষের থাকেই, থাকে না? থাকে না? কিছু বলো না কেন? দুবেলা ধরে ধুমধাম করছে। এইটাও বউ মারা আর কলা গাছে বসে শুধু কি কেউ হাত তুলে বলবে এখানে যে হুজুর আমি আমার গেন্দিরে মেরে সোজা করতে দেব? কথা বলো। কেউ বলবে যে হুজুর আমি আমার গিন্নিরে মেরে মেরে সোজা করে ফেলেছি? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন পুরুষের বাঁকা হাত দিয়ে আল্লাহ নারী জাতিকে তৈরি করেছেন। ও বাবাজিরা ভাইরা, তো যে নারী জাতিকে মানে পুরুষের বুকের পাঁজরের বাঁকা হাত দিয়ে মহান আল্লাহ তৈরি করেছেন, ও নারী জাতি কখনোই সোজা হবে না। আমার আল্লাহর নবী নিজেই জানিয়েছেন লান তাস্তাকিম, না 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 না, কখনোই নারী জাতিকে সোজা করতে পারবে না। আল্লাহ পাকের নবী পরে আবার বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ফাইন তাহাত্তা তুকিমুহা কাসারতাহা, যদি বেশি সোজা করতে যাও ভেঙে ফেলবা, অকাসরুহা তালাকুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আর ভেঙে ফেলার ব্যাখ্যাটাই হলো তালাক। নারী কি হাড়ের তৈরি? একা হাড়ে। ও বেশি সোজা করতে গেলি কে বলতে? আর আপনি কি করে ভাবতেছেন যে ওর মেরে সোজা করে ফেলবো? সোজা হওয়া জিনিস নাকি? হ্যাঁ, নবীজি নিজে বলতেছেন লান তাস্তাকিম, তুমি সোজা করতে পারবে না। ফাইন তাহাত্তা তুকিমুহা কাসারতাহা, বেশি সোজা করতে গেলে ভেঙে ফেলবা। আল্লাহ পাকে নবী বললেন ওয়াকাসরুহা তালাকুন, রাসূলুল্লাহ জানিয়েছেন আর ভেঙে ফেলার অর্থই হলো তালাক। যেটা আসবে পরের বার সেও তো ব্যাখ্যা।
হ্যাঁ না, কিছু বলতেছেন না কেন? সে কি কেউ বেকা? এ যদি আগের দাঁত মানে মানে আগের দাঁত চাইতে আর একটু এগিয়ে থাকে, কি করবা? এই কারণে রাসূল বলেছেন মেয়েদেরকে মেরো না। সাহাবারা বললেন তাহলে আমরা কি করবোটা কি? নবীজি বললেন শোনো, এই ছেলে, এই ছেলে কথা শোনো। নবীজি বললেন এসব কথা শুনে রাখো, তোমার দরকার নেই। নবীজি বললেন এটা বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন ফাস্তাউসু নিসা, মেয়েদের কাছে বেশি বেশি নসিহত করো। কিন্তু আমাদের দেশে যেটাই নসিহত করবে সেটা তো মানা। নসিহত তো করবে যার স্ত্রী, সে যেটা নসিহত করবে তার 2 বান্ডেল করে বিড়ি লাগবে। রাত্রি শুয়েও বিড়ি লাগবে, শুয়েও। আর ভোরবেলা যেই ঘুম ভাঙে, রাত্রি মাঝখানে ঘুম তুললে একবার বিড়ি খেয়ে যাওয়া। আর সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে এই যে ঘুম ভেঙেছে, তো ঘুম ভেঙছে এরম করে কি আর খারাপ লাগে, কি খুঁজতেছে? বিড়ি। আস্তে কিচ্ছু দোলে না, বলো আগে কি খাবে? বিড়ি। রসুল ঘুম ছেড়ে উঠেই আল্লাহর প্রশংসা করতেন। সবাই বলুন আল্লাহ পাকের নবীর যেই না ঘুম ভেঙে যেত, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পড়ে নিতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবী আমার আল্লাহর প্রশংসা করতেন। এরপরে নবী আমার হাতের কবজি পর্যন্ত 2 হাত ধৌত করে নিতেন। ঘুম ছেড়ে উঠে প্রথম কি? আলহামদুলিল্লাহ। প্রথম কি? আজকে সমাজ কি করে? যেটা খৈনি খায় ওটা ওই মাসি হাতে, কি জানি মাসি হাতের বিড়ি, মাসি হাতের খৈনি হয়তো তেল বেশি। কি যন্ত্রণায় পড়ে গেলুম বলুন তো। আমার এই সমাজ কবে পরিবর্তন হবে জানি না। এরপরে রসুল হাতের কবজি পর্যন্ত ধুয়ে দেন, কারণ আপনার হাত রাত্রে কি করেছে আপনি জানেন। তাহলে তো ঘুমাচ্ছে, জানেন কি কথা বলেন। এই জায়গাটা একটা দাগ ছিল, দাগ। রাত্রেবেলা যখন বিছানায় যাচ্ছেন দেখতেন না শুকনো শুকনো, সকালবেলা উঠে দেখতেন তক তক করতে। কি হয়েছে? হ্যাঁ তাই তো। সন্ধ্যাবেলা যখন শুয়েছেন তখন কি, আর সকালবেলা উঠে দেখতেন দক দক করছে, মানে কি? চুলকে এ তো ভালোই বলতেছেন যে হাত যে ওই কাজ করেছে আপনি জানেন। তাই তো নবী বলতেছেন যে তোমার হাত কি করেছে নিশ্চয়ই তুমি সেটা, তোমার হাত কি করেছে তুমি সেটা জানো না, জানো না, জানো না। এই জন্যে ঘুম ছেড়ে উঠে আলহামদুলিল্লাহ পড়ো। এরপর কি করো? এই হাত দিয়ে কোনো জিনিস ধরার আগেই হাতটা কবজি পর্যন্ত 2 হাত। এরপর রাসূলুল্লাহ মেসওয়াক, কথা বলেন, মেসওয়াক করে এবার রাসূলুল্লাহ ইস্তেনজা থাকলে ইস্তেনজা করে দিতেন, তারপর ওযু করতেন। কি করতেন? আর নবীজি আর এক হাদিসে বলেছে শয়তান মানুষের মাথার কাছে 3টে করে গেরো দেয় মানুষ যখন ঘুমায়। মানুষ ঘুমালে কটা গেরো দেয়? 3টে। নবীজি বলেছেন প্রথম গিরাটা খুলে যায় যখন সে ঘুম ছেড়ে উঠে প্রথমেই পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে প্রথম গিরাটা খুলে যায়। এরপরে যখন সে উযু করে শয়তানের লাগানো দ্বিতীয় গিরাটাও খুলে যায়। এরপরে ও যখন ফজরের নামাজে দাঁড়ায় শয়তানের লাগানো 3 নম্বর গিরাটাও খুলে যায়। নবীজি বলেন আসবাহা নাশীতান তাইয়্যিবান, ও সকাল হয় পবিত্র অবস্থায় আনন্দিত মনে। আরেকটু মন খুলে বলেন। আল্লাহর হাবিব বলেন, বিশ্ব নবী বলেন, শরীরে কোনো অলসতা, ও 1 ঘন্টা যা ঘুমাবে সারাদিন আরো কষ্ট হবে, কারণ শয়তানের গিরো কেটে গেছে। ঘুম থেকে উঠতেছে 8টার সময়, ওটা উঠে আলহামদুলিল্লাহ বললে না, উযু করলে না, নামাজও 3 গেরো 3টাই হয়ে গেছে। সারাদিন তুই তোর দেহে শান্তি পাবি। শুধু বলবে শরীর কি বলবে? শরীর এরা কি দেখবে?
গোশ সব বিরিয়ানি চাল সিয়ামুদ্দিন মোল্লা রহিম মোল্লা মিলে ও সিয়ামুদ্দিন মোল্লা রহিম মোল্লা দুই ছেলে মিলে আরে রিয়াজুল আর রহিম এরা কি ও বিরিয়ানি চাল সিয়ামুদ্দিন মোল্লা রহিম মোল্লার আব্বা এক বস্তা চাল ঠিক আছে আর এই বিরিয়ানির চাল রহিম মোল্লা কত কত আলহামদুলিল্লাহ গোশত হয়ে গেছে চাল হয়ে গেছে আমার রোজ একটুখানি বাকি আছে ওটা শেষ করে দিচ্ছি কোন জায়গায় বলেন যে মুসা আলাইহিস সালামের মা কোথায় গেছে কথা বলেন মুসা আলাইহিস সালামের মা তো বলবেন না আর এই সুতর মিস্ত্রি তো শুনবে না আল্লাহর উপর ভরসা করে মুসা আলাইহিস সালামের মা বলেই দিয়েছে শোনো আমি বনি ইসরাইল গোত্রের একজন মহিলা আমার একটা ছেলে আছে ছেলেটার ব্যাপারে আমি ফিরআউনের পুলিশের খুব ভয় করছি তাই আজ রাত্রে বাচ্চাটা ভাসিয়ে দেব কার উপরে ভরসা করে সত্যি কথা বলেছে এরপরে কি হলো আমি সেইটুকু বলে সালাম পড়ে দোয়া করব তার আগে মিনিট বিরিয়ানির চাল আর একটুখানি প্লিজ হেল্প মি আমাকে একটু সাহায্যটা আমার জন্য না সাহায্যটা নিজেদের সহযোগিতাটা নিজেদের জন্য জাস্ট কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তো আল্লাহর রাস্তায় এক বস্তা আলু একদম দেন বিরিয়ানি রান্না হবে কোন যুবক বন্ধু যদি দেন তো আমি খুশি হব আজকে 6 তারিখ না এখন আর 5 তারিখ আছে একজন একটু বিরিয়ানির আলুটা দেন তাড়াতাড়ি বলতে হবে একজন হাত তুলুন ওই তো এক বন্ধু অসুস্থ ছেলে আব্বাজি দোয়া চাইছেন আল্লাহ তার আব্বার দানকে কবুল করে ছেলেটাকে সুস্থ করে দেন বলে না আমি এবার কি খিচুড়ি হয়েছে আনেবার ইনশাল্লাহ বলেন সবাই